তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। আজকে আমার সেকেন্ড ডে ব্লগ। তো আমি বাড়ি চলে এসেছি, খুব মেঘলা করেছে ওয়েদার। তোমাদের দেখাই চলো কিরম লাগে আমাদের এখান থেকে বাইরে। এগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে আমার মায়ের সন্তান। খুব যত্ন সহকারে মায়েদের বড় করে, এই যেটুকু জায়গার মধ্যে পারে আর কি করার চেষ্টা করে। মা খুব গাছ ভালোবাসে। তো এই দেখো, যেটা তোমাদের দেখাবো বলে এলাম, আমাদের ঠিক নিচেই হচ্ছে বাজার। একে বলে বেল্টিং বাজার। এটা একটা বাস স্টপও বলতে পারো বা একটা স্টপেজের নাম, ঠিক আছে? এই দেখো, এটা জিটি রোড। ঠিক রোডটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা তোমরা দেখতে পাবে। এখানে তোমরা সবজি বাজার, মাছ বাজার সবকিছুই পাবে, এবং অনেক মানে শ্রীরামপুরেরই অন্যান্য জায়গা থেকে লোক আসে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আমি জানি না তোমাদের দেখাতে পাচ্ছি কিনা। ফ্রেন্ড, আমি এখন বেরোলাম, কতগুলো কাজ সারতে যাব। অ্যারাউন্ড 3টে বাজে, তো কাজ সারতে যাব। তো তারপরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? 2000 years later. হ্যালো বন্ধুরা, আমি হলাম সৌরভ, আমি পূজা, আর আমরা হলাম তোমাদের দ্য পাজল কাপল। আই ঘেটে গেল পাজল বলতে কি? হ্যাঁ, হতে পারে, আমরা পাজল ঘেটে যেতেই পারে। যাই হোক, আজকে এখন টেকনিক্যালি 12টা 5 মানে শনিবার হয়ে গেছে। আমাদের সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেটা ছুটি থাকে, তো তাই জন্য ওই সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে আগে যে ফ্রাইডেটা আসে, সেই ফ্রাইডে আর বাকি দুটো যে স্যাটারডে তোমাদের ছুটি বললাম, ওই দিন আমরা লেট করে রাত্রি মানে জেগে থাকি, মানে কিছু সিনেমা দেখি, রাত্রিরে তাড়াতাড়ি শোয়ার অতটা তাড়া থাকে না। আর এই সপ্তাহে 3 দিন ছুটি আছে, শনি রবি সোম। ছুটি থাকলেও হয় না, মানে অনেকে ভাবে ছুটি আছে মানে দারুণ মজা, কিন্তু দেখবে প্রচুর কাজ পড়ে যায়, অনেক সময় শরীর খারাপ হয়ে যায়, ফলে তুমি যেভাবে আনন্দ করে কাটাবো ভাবো সবসময় সেটা সম্ভব হয় না। আর দেখবে আমরা যারা সাধারণত একটু মিডল ক্লাসের মানুষজন, তারা সবসময় একটু বেশি ভয় পাই। ধরো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা সবসময় ভয় পাই, এটা ঠিকভাবে হবে তো, ঠিকভাবে শেষ হবে তো, এই ভাবতে গিয়ে দেখবে আমাদেরই বেশি ঝামেলা। আমার তো বিশ্বাস করো, যেদিন ছুটি হয় সেদিন যে কিভাবে চলে যায় আমি তো বুঝতেই পারি না। এই মনে হলো উঠলাম, এই মনে হলো দিন শেষ হয়ে গেল, যা ছুটি শেষ, মন খারাপ হয়ে যায়। ছুটিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি ভেবে দেখেছি একটা জিনিস, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, ধরো আমরা কোথাও বেড়াতে যাব বা কোনো অনুষ্ঠান করব, আমরা খালি ভাবি কিছু হবে না তো। দেখবে অনুষ্ঠান বা বেড়াতে যাওয়ার আগে অনেক সময় হয়, সব সময় হয় বলছি না, অনেক সময় বিভিন্ন রোগ অসুখ, বিভিন্ন রকমের প্রবলেম, কিন্তু দেখলে কি বড় লোকদের আমরা আসলে নজরকে ভয় পাই। এটা লোকদের বলে দেবো, লোকেরা জেনে গেলে আমাদের নজর লেগে যাবে। আমি তো না না না, তুমিও প্রচুর ভয় খাও, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আম্বানিদের, ধরো এই যে আম্বানিদের এত বড় করে বিয়ে হলো, ভারতের এমন একটা লোকও বাকি আছে বলে আমার মনে হয় না যারা ওদের বিয়েতে নজর দেয়নি। তো ওদের কিন্তু কারোর কিছু হয়নি, সবাই কিন্তু ভালোভাবে বিয়ে বাড়িটা কমপ্লিট করেছে, ভগবান আশীর্বাদে। টেনশন যেটা মেন হচ্ছে, আমাদের টেনশন থেকে আসে। আমি খালি ভাবি এত লোকের নজর ওদের উপর পড়লে আমরা ছুটি নিয়ে শুরু করেছি, ওটা কোনো ছুটিতে কথা বলো, কোথায় চলে যাচ্ছি আমরা? ওই গেলেই হলো, যা তা একেবারে। যাই হোক, একটু আগে কালকি দেখছিলাম, কালকির কিছু ক্লিপ তোমাদের দেখাবো। তোমরা বলো তো কালকি তোমাদের কেমন লেগেছে? আমার এখন অবধি আমি সত্যি কথা বলছি, তোমাদের যে পোরশনটা দেখাবো তোমরা দেখতে পাবে, আমি শুধু ইউনিটস কালেক্ট করাটাই শুধু বুঝছি। না, কালকি সিনেমাটা যেটা আমি আগে হলে দেখেছি, পূজা তো হলে গিয়েও ভালোভাবে দেখেনি, তো কালকি এখন নেটফ্লিক্সে দিয়েছে, আমি নেটফ্লিক্সে দেখছিলাম। কালকি সিনেমাটা একটু মন দিয়ে দেখতে হবে, একটু লেন্দি, প্রথম হাফটা একটু স্লো। আমি না এক সেকেন্ড আমি জানো তো সিনেমা একটা না দেখতে পারি না। আমি কি করি বলো তো, একটু এগিয়ে দেখি। আর আমার বড় হচ্ছে সিনেমা মুখস্থ করে। তুমি যে কোনো সিনেমা ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, কম্পোজার যা জিজ্ঞাসা করবে, আমি মেটিকুলাসলি সিনেমা দেখা পছন্দ করি, বলে দেবে। আর আমার অত ধৈর্য নেই, দেখবো সেটা যেন ভালোভাবে দেখি। এটা তো চ্যাংড়াপোনা হচ্ছে না যে একটু দেখে শেষ দেখে নিলাম। তুমি কি বলছো আমি চ্যাংড়াপোনা করি? না, আমি তোমাকে চ্যাংড়াপোনা বলছি না, আমি বলতে চাইছি আমি এইভাবে সিনেমা দেখাটা পছন্দ করি না। ওটাকে আমি মানে ভুল এক্সাম্পল দিতে গিয়ে চ্যাংড়াপোনা বলে ফেলেছি, ঠিক আছে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, নিশ্চয়ই। তো আমরা এখন ফ্যামিলির সাথে, নতুন ফ্যামিলি, ওরা যদি এরকম দেখে, ওরা কিন্তু ভাবে আমি কাদের সাথে কথা বলছি। আমরা না, আমি তখন নো ফিল্টার লাইফ দেখাতেছি যে আমি এমনিতে একরকম, তোমাদের দেখাবো আর একরকম, সেটা খুব একটা ভালো না। কতদিন দেখাবো অন্যরকম? আজ নয় কাল তো, মানে আমি যদি অন্য
অতিরিক্ত কথা অন্যদিকে ঘুরে যাচ্ছে। যেটা মেন আর কি, যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো দেখবে ম্যাক্সিমাম মোবাইলে বানানো। তো মোবাইলে না এডিটিং করতে খুব প্রবলেম হয়। তো যারা যারা ভাবছো যে নতুন ল্যাপটপ কিনবে, এটা কোনো প্রমোশনের জন্য বলছি না, আমরা কিছুদিন আগে এইচপি ল্যাপটপ কিনেছি একটা, শ্রীরামপুর এইচপি ওয়ার্ল্ডে, যেটা বটতলার কাছে, দুজন থাকে, আমি তো দুজনকে পেয়েছি, তারা খুব ভালো, খুব ফ্রেন্ডলি, এবং ওরা তোমাকে সুন্দর করে বোঝাবে। তো প্রথমে তোমার ক্রাইটেরিয়া জানবে। আরে আমি বলছি তো, আমি বলতে বললে বলবে, তার আগে বলবো না। সেটা হচ্ছে যে আগে আমি বলিনি গুছিয়ে। ধরো কেউ স্টুডেন্টরা কোনো ল্যাপটপ কিনতে চাইছো, তো তোমরা ইজিলি ওখানে গিয়ে ওদেরকে বলতে পারবে যে পড়াশোনার জন্য, ওরা তোমাদের বাজেট বুঝে তোমাদের সেভাবেই ল্যাপটপ দেখাবে। যেমন আমরা বলেছিলাম এডিটিং পারপাস, তো ওরা একটা দেখালো, এবং প্রথমেই বোধহয় ভেক্টাসটা দেখালো। ভিক্টাসই বলে তো, ভিক্টাস না, ওটা হচ্ছে আমাদেরটা হচ্ছে এইচপি ভিক্টাস। এইচপি ভিক্টাস আমরা বলেছিলাম যে আমরা মেইনলি এডিটিং পারপাসে, আমাদের কোডিং বা ওই অফিস রিলেটেড কাজের জন্য আমাদের ল্যাপটপ না, কারণ আমাদের প্ল্যানিংই ছিল যে ভিডিও এডিট করবো মেইনলি, বাদ বাকি কাজগুলো সেকেন্ডারি। তো ওরা তখন বললো যে ধরো না একটু কোনটা, আমাদের ল্যাপটপ কেনার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বাড়িতে আসার পর ভাবলাম ল্যাপটপটা তোমাদের একটু ভালো করে দেখাই। এই হলো আমাদের ল্যাপটপ, একে আমরা ভালোবেসে ভিক্টু বলে ডাকি। ল্যাপটপটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওদের যখন বললাম আমার হাত ব্যথা হয়ে, হ্যাঁ, তো আমাকে ফোনটা পাস করে দিল। আমাকে দেখাই যাচ্ছে না, একটু দেখা যাক। দেখাতেই হবে সব সময়, একদম। কি হবে দেখিয়ে, কি বলো তুমি, বলো। হ্যাঁ, তার জন্য আমাদের গ্রাফিক্স কার্ড ওরিয়েন্টেড ল্যাপটপ হলে ভালো হয়। তো আমি এইচপি ভিক্টাস নিলাম, ভিক্টাসের 13 জেনারেশন 6GB গ্রাফিক্স, i5 512GB SSD, 12GB র্যাম, এই সবই আমার মনে পড়ছে। ল্যাপটপটা খুব ভালো, হ্যাঁ ল্যাপটপটা ভালো। মোদ্দা কথা হলো ল্যাপটপটা খুব ভালো, আমরা ইউজ করে দেখেছি, আমরা ঠকে যাইনি। এবং এর থেকেও ভালো আছে কি ওমেন, না ওমেন যারা গেম খেলতে পছন্দ করো নিঃসন্দেহে এটা নাও, খুব ভালো। মানে আমাদের সত্যি কথা বলতে ম্যাকবুক আমার ইচ্ছে অনেক দিনের, কিন্তু ম্যাকের আমার বাজেট ছিল না। তোমাদের সাহায্য থাকলে হয়তো ভবিষ্যতে ম্যাকও হয়ে যাবে, সেটা সময় বলবে হবে কি হবে না। যাই হোক, আজকে তোমাদের কালকির ব্যাপারে একটু বলে দিই। কালকি সিনেমাটা আমি আগেও দেখেছি, আমার ভালো লেগেছে, এখনো দেখছি, নেটফ্লিক্সে বেশ ভালোই লাগছে। আচ্ছা দাঁড়াও, কালকিতে তো অনেক হিরো হিরোইনসরা আছে, তো তোমাদের কাকে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার যেমন ওই কি দালকির সালমান, হ্যাঁ আমার ওকে খুব ভালো লাগে। ওই সিনেমাটা কি ছিল? সীতারামন দেখে আমি পুরো ওর প্রতি ফিদা হয়ে গেছি, জানো তো, এত কিউট। সবাই খুব ভালো, কিন্তু আমি স্পেশালি ওকে একটু ভালোবাসি। যাই হোক, সিনেমাটা গ্রাফিক্স দুর্দান্ত, মানে
এত সুন্দর কাজ হয়েছে, একদম হলিউড লেভেলের কাজ। বাহুবলীতে প্রভাসও ভালো করেছে, আমি বাহুবলীর প্রভাসের রোলটা আমার অতটা সিগনিফিকেন্ট লাগেনি, বাট মানে হতে পারে, আমি অত ভালো বুঝি না প্রভাসের রোলের তুলনায়। প্রভাসের যাই না পরবর্তী যে নেক্সট পার্ট আসবে তাতে প্রভাসকে কীরকম দেখাবে। কমল হাসানের রোল ছোট এক কথায়, কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন। শাশ্বত রোল থেকে আমি একটু হলো হতাশ, কারণ উনি অনেক বড় লেভেলের অভিনেতা, ওনার কাছ থেকে আরো ভালো লেভেলের মানে একটা ওনার মেবি ওনার বাংলার প্রত্যেকটা জায়গায় উনি আমাদের কাছে বাংলা ছাড়া এখন কলকি নিয়ে কথা হচ্ছে, এখন বাংলা ছাড়া না শাশ্বত স্যার বাংলায় যে কাজ করেন না, মানে ওনার ঠিক আছে, আমরা বাংলার কাজ নিয়ে কথা বলছি না, এখন আমরা কলকির কাজ নিয়ে কথা বলছি। ওনার রোলটা আমাদের অতটা ইম্পর্টেন্ট লাগলো না, হ্যাঁ মানে অতটা ভয়ানকও লাগলো না, মানে ভিলেন হিসেবে ওনার রোলটার যে ইম্প্যাক্ট আমরা এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের কিছু পেলাম না। অমিতাভ বচ্চনের রোলটা কিন্তু মারকাটারি, দারুণ, চিনতেই পারিনি। কিন্তু অনেকে অবজেকশন জানিয়েছে যে মাইথোলজিকে প্রপারলি জানানো হয়নি, সে বিষয়ে আমরা কিছু বলবো, মাইথোলজিকে প্রপারলি এই গল্পে বলা হয়নি। যাই হোক, আমরা সেই বিষয়ে মন্তব্য করব না, সেটা তোমরাই বলো, তোমাদের যদি কিছু জানানোর থাকে কমেন্টে। আমরা বেকার বিতর্ক তৈরি করতে চাই না কমেন্ট মানে ভিডিওতে কিছু বলে। জানি না আমাদের ভিডিওতে আদৌ কখনো কোনো বিতর্ক হবে কি না, কারণ আমরা তো অত বড় লেভেলের ইউটিউবার নই যে কিছু বলে দিলাম আর বিতর্ক হয়ে গেল। যাই হোক, আজ এই অবধি থাকলো। গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে আমাদের পরের ব্লগে। আমরা কালকিটা আবার নেটফ্লিক্সে একবার শেষ করি। আমি তোমাদের এরই মাঝখানে হয়তো আগেই তোমরা দেখতে পাবে এইচপি ওয়ার্ল্ড যেখান থেকে কিনেছিলাম ওই দোকানটারও একটু ভিডিও দেব, তো যারা যারা কিনতে চাইছো ভাবছো নেবে, সোজা চলে যাও, আমাদের কথা বলো। এটা কোনো প্রমোশন না, তোমাদের ইচ্ছা, গিয়ে যদি নিজেরা স্যাটিসফাইড হও নিতে পারো, না স্যাটিসফাইড হলে নিও না। আমাদের মনে হলো ভালো, তাই আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের এক্সপিরিয়েন্স, ওখানে যদি যাও ভালো লাগলে সেটাও আমাদের সাথে শেয়ার করো, খারাপ লাগলে সেটাও শেয়ার করো, ঠিক আছে? আর আমার আর একটা টপিকে ভিডিও বানানোর ইচ্ছা আছে, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আমি আমার নিজের হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমি প্রচুর খেটেছি। তোমাদের মাথা খারাপ হয়ে যাবে না, এই ম্যাটারটা নিয়ে না আমার ইচ্ছা আছে একটা পুরো ডেডিকেটেড ভিডিও বানানোর, ঠিক আছে? তোমরা যদি চাও তাহলে আমি হেলথ ইন্স্যুরেন্স ম্যাটারে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, ঠিক আছে? এবং এটার ইম্পর্টেন্স কতটা সেটাও তোমাদের বলবো, ঠিক আছে? ঠিক আছে বলছি কেন, ক্লাস নিচ্ছি নাকি? চলো রাখছি, দেখা হবে তোমাদের সাথে আমাদের পরের ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই, ভালো থেকো সবাই, বাই।